নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সময়টা, কারণ বৃহস্পতি কিন্তু তার সবথেকে উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ 12 বছর পর কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সামগ্রিকভাবে অত্যন্ত শুভ ও ভাগ্য পরিবর্তনকারী হতে চলেছে। বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, অর্থাৎ এখানে তার পূর্ণ ইতিবাচক শক্তি প্রদান করে। কন্যা রাশির জন্য বৃহস্পতি চতুর্থ অর্থাৎ সুখ এবং গৃহের ঘরের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি। সপ্তম ভাব হলো পার্টনারশিপ বা বিবাহ, এবং এখন কিন্তু একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ, আয়, ইচ্ছা পূরণের ঘরে। তো কন্যা রাশির ওপর কিন্তু এর বেশ কিছু প্রভাব পড়তে চলেছে, সেগুলো নিয়ে আলোচনা। তো সবার প্রথমে জেনে নেব আর্থিক উন্নতি কী থাকছে, আয়ের নতুন উৎস কী থাকছে। একাদশ ভাব হলো লাভ ও আয়ের স্থান। উচ্চস্থ বৃহস্পতি কিন্তু এখন এখানেই রয়েছে। আপনার আয়ের উৎসে আকস্মিক বৃদ্ধি ঘটতে পারে এই সময়। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এ সময় কিন্তু ফেরত পেতে পারেন। ব্যবসায় বড় কোনো চুক্তি বা বিনিয়োগ থেকে আপনি বড় কোনো মুনাফা এই সময় লাভ করতেই পারেন। চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন, পদোন্নতি বা যারা ট্রান্সফারের কথা ভাবছিলেন, ট্রান্সফার বা স্যালারি হাইক, এই জিনিসগুলোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যদি বলা যায় কর্মজীবন বা ব্যবসায়িক ব্যাপার দিকটা কেমন থাকছে, বৃহস্পতির এই গোচর আপনাদের কর্মজীবনে কিন্তু স্থায়িত্ব এবং সম্মান নিয়ে আসবে। নতুন কোনো ব্যবসা বা স্টার্ট আপ শুরু করার জন্য এই সময়টা ভীষণ রকম ভালো। তবে সব ক্ষেত্রেই বলবো, যদি পার্টনারশিপ বা অজানা কোনো বিজনেস করে থাকেন তাহলে রিচেক করে একটু ভালোভাবে বুঝে তবেই শুরু করবেন। যারা চাকরিতে রয়েছেন, বেসরকারি বা সরকারি, তো তাদের জন্য কিন্তু এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক, নিজের সিনিয়র ম্যানেজমেন্টের সাথে ভালো একটা পূর্ণ সহযোগিতা পাওয়ার সম্ভাবনা, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক, তাদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা এটা রয়েছে। এছাড়াও আপনার কাজের স্বীকৃতি এ সময় পাবেন। আপনার যে হার্ডওয়ার্ক, তার যে হার্ডওয়ার্ক যখন পে করে তখন যেমন একটা সিচুয়েশান থাকে, এখন কিন্তু সেরকম সিচুয়েশানই ক্রিয়েট হয়েছে। যদি বলা যায় এই সময় কর্কট রাশির যে গোচর ঘটিয়েছে বৃহস্পতি, তার ফলে কন্যা রাশির জীবনের প্রেম, বিবাহ এবং সন্তান ভাগ্য কেমন থাকছে। সবার প্রথমে আমরা বলে নেব বিবাহ নিয়ে। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য একটা ভালো তো সময় কাটবেই, আর যারা বিবাহিত নয় তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা, নিজের পছন্দের জীবনসঙ্গী পাওয়া, বা যাদের বিয়ের কথা চলছিল ঠিক হচ্ছিল না, পাকা কথা হওয়া, বিয়ে ফিক্সড হওয়া, বিয়ে রিলেটেড যাদের বাড়িতে প্রবলেম চলছিল, ধরুন রিলেশনে আছেন, তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়া, বা পরিবারের মধ্যে যেই সমস্যাগুলো ছিল বিয়ে নিয়ে, তো ওই জিনিসগুলো ঠিক হয়ে যাওয়া, অর্থাৎ বিয়ে রিলেটেড সমগ্র রকমের সমস্যা যাদের ছিল সব কিছুই ঠিক হয়ে যাওয়ার পথে রয়েছে এই সময়, একটা খুব ভালো সময়। আর যারা মানে পার্টনার রয়েছেন, জীবনসঙ্গী রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন একে অপরের জন্য, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো হতে চলেছে, মধুর হতে চলেছে। তাদের মাধ্যমেও আপনারা কিন্তু এই সময় আর্থিক লাভ করতে পারেন। যদি না বোঝেন ব্যাপারটা বুঝিয়ে বলছি, আপনার পার্টনারের কারণে আপনার বিজনেসে, আপনার চাকরিতে কিন্তু ভালো কিছু হতে পারে। এবার যদি বলা যায় যে প্রেমের সম্পর্ক কেমন থাকছে, প্রেমের সম্পর্কের জায়গা বেশ ভালোই থাকছে, কারণ বৃহস্পতি কোথায় রয়েছে, আপনাদের 4th হাউসে রয়েছে এবং আপনাদের 7th হাউসে তো রয়েইছে, বিবাহের জায়গা, তার জন্য ভালোই থাকছে। তবে 4th হাউস থেকে তো বৃহস্পতি 5th হাউসে দৃষ্টি ফেলছে, তার ফলে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কের জায়গাও ভালো থাকছে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, একজন আরেকজনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করা, এই জায়গাগুলো ভালো থাকছে। যদি সন্তানের কথা বলা যায়, যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। যাদের বহুদিন ধরে চেষ্টা করছেন সন্তানে কনসিভ করতে পারছেন না, এই সময় কিন্তু ন্যাচারালি কনসিভ করারও একটা যোগ থাকছে। আর শিক্ষা বা এডুকেশনের কথা যদি বলেন, যাদের বহু চেষ্টার পরেও নিজের পছন্দের জায়গায় সন্তানকে অ্যাডমিশন করাতে পারছিলেন না, কোনো কারণে ফাইন্যান্সিয়াল হোক বা যে কোনো সমস্যার জন্যই হোক, কোনো তৃতীয় ব্যক্তির কারণে, সেখানেও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি স্বাস্থ্যের কথা বলা যায়, গত কিছুদিন আপনাদের কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগ এই সময়ই অনেকটা কেটে গেছে।
আপনি অনেক বেশি ইতিবাচক এবং আধ্যাত্মিক অনুভব করবেন নিজেকে এই সময়। তবে বৃহস্পতির স্বভাব সুলভ কারণে ওজন বৃদ্ধি পাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকতে পারে, তাই খাওয়া দাওয়ার প্রতি একটু নজর রাখতে হবে। অতিরিক্ত মশলাদার খাওয়ার থেকে একটু নিজেকে দূরে রাখবেন, অ্যাভয়েড করবেন, আপনার জন্য খুব ভালো। মানসিক শান্তি এ সময় থাকবে। দীর্ঘদিন ধরে চলে আসা মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ থেকে কিন্তু বড় রকমের মুক্তি পাবেন। মন এ সময় ইতিবাচক এবং উৎফুল্ল থাকবে। যদি অতীতে কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তবে কিন্তু এই সময় উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আসবে। বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে উচ্চস্থ, তাই অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় বাড়তে পারে। এর ফলে কিন্তু ওজন বৃদ্ধি, হজমের সমস্যা, লিভারের ওপর চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু একটু মেনটেন করতে হবে। এই সময়টা কিন্তু কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ এবং স্বর্ণালী সময় হতে চলেছে। মনোযোগ এবং মেধার বিকাশ। বৃহস্পতি হলো জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ। উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে আপনাদের একাগ্রতা, স্মৃতিশক্তি এবং শিক্ষার ক্ষমতা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। জটিল সমস্যাগুলো এই সময় কিন্তু সহজেই আয়ত্ত করতে পারবেন। উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রা। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, গবেষণার সাথে যুক্ত রয়েছেন, পিএইচডি রিসার্চ করছেন, তাদের জন্য খুব ভালো সময়। বিদেশে গিয়ে যারা সেটেল হতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য সময় ভালো হয়ে যাওয়ার চান্স প্রচুর রয়েছে। যারা সরকারি চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন এ সময় হবে। সফলতারও প্রবল যোগ রয়েছে। এ সময় কিন্তু শিক্ষক, মেন্টর বা গুরুজনদের থেকে পূর্ণ গাইডেন্স, সহায়তা এবং মানসিক সহযোগিতাও পাবেন, যা আপনার ক্যারিয়ারকে সঠিক পথ দেখাবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই সময় কী রেমেডি করা উচিত আপনাদের, যাতে আপনাদের এই সময়টা আরও ভালো কাটে। বৃহস্পতির এই শুভ গোচরের ফল যেন আপনি পূর্ণমাত্রায় পান এবং যে কোনো ছোটোখাটো বাধা এড়িয়ে চলতে পারেন, তার জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু সহজ এবং কার্যকরী প্রতিকার আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দান ও সেবা। হলুদ রঙের জিনিসের দান, অর্থাৎ প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে বা কোনো নিডি পার্সন, অভাবী মানুষ অ্যাকচুয়ালি যিনি রয়েছেন, তাকে ছোলার ডালের ছাতু, কলা, হলুদ কাপড়, হলুদ মিষ্টি এগুলো দান করতে পারেন। শিক্ষার্থীদের সাহায্য করতে পারেন। কোনো শিক্ষার্থীকে যদি খাতা, বই বা পড়াশোনার সামগ্রী কিনে দিতে পারেন। বৃহস্পতি হলো শিক্ষার কারক, এটি ভীষণ রকম একটা এফেক্টিভ রেমেডি। এছাড়া মন্ত্র জপ এবং উপাসনা। বৃহস্পতির মন্ত্র। প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে শান্ত হয়ে বসে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করুন। আপনার জন্য খুব ভালো একটা কিছু অবশ্যই হবে। এছাড়া বিষ্ণু সহস্রনাম। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর উপাসনা করুন এবং বিষ্ণু সহস্রনামের পাঠ করুন। যারা জানেন না তারা শ্রবণও করতে পারেন, এতেও কিন্তু বৃহস্পতিদেব অত্যন্ত প্রসন্ন হয়। এছাড়াও দৈনন্দিন জীবনে যদি আপনি এ সময় হলুদ রঙের ব্যবহারটা বেশি করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো। শিক্ষক, পিতামাতা, বয়োজ্যেষ্ঠদের অবশ্যই সম্মান করে চলবেন এবং বৃহস্পতিবার কলা গাছে জল অর্পণ করা, সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো, এটাও একটি অত্যন্ত ফলদায়ক ঘরোয়া টোটকা বা রেমেডি বলতে পারেন। তো এই জিনিসগুলি করুন। আশা করি আপনার সময়টা আরও ভালো যাবে। যদি কিছু জিজ্ঞাসা করার হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।